গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর শুভ তৃতীয়া বন্ধুরা, দুর্গাপুজো তো দেখতে দেখতে কাছেই এসে গেল। আর শরতের আকাশের মেঘটাও কত সুন্দর, দেখো নীল আকাশ সাদা মেঘ যেরকম বলা রয়েছে সেরকমই হয়েছে। আর ওই জন্য আকাশটা দেখেই পুজো পুজো অনুভব। আর পুজো যেহেতু এসেই গেল, দোকানের একটু চাপ বেড়ে গেল। আর আমার তো একটু চাপ বেড়ে গেছে, হয়তো আমি বাড়ির কাজ সব সেরে দোকানে যেতে হবে, ওই জন্য সকাল থেকে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকাল থেকে সব কাজকর্ম উঠেই গুছিয়ে ফেলছি, কেননা বৃহস্পতিবার একটু পুজো দিতে দেরি হবে। ওই জন্য সকাল সকাল স্নান কাজকর্ম সব করে নিচ্ছি। ঘরটর ঝাড়ু দিলাম, ঘরটর মুছে নিলাম, অন্যান্য ঘরগুলোও সব ঝাড়ু দেওয়া মোছা কমপ্লিট হয়ে গেছে। আর সকালে রান্না করেছি পটল আলুর তরকারি আর পটল ভাজা আর বেগুন ভাজা, এগুলোই রান্না করেছি। কেননা বাচ্চারা আবার তরকারিটা বেশি একটা পছন্দ করে না, তো আলু আর ঝোল দিয়ে খেয়ে নেবে। রুটি রান্না করেছিলাম, রুটি দিয়ে পটল আলুর তরকারি, বেগুন ভাজা, পটল ভাজা এগুলোই করেছিলাম। করার পরে এখন ঘরের কাজগুলো করে নিচ্ছি। ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে স্নান সারবো, স্নান সেরে পুজো দিয়ে নেব। বৃহস্পতিবার চেষ্টা করি সবসময় একটু তাড়াতাড়ি পুজোটা দেওয়ার। অন্যান্য দিন আর এখন তো স্কুল ছুটি পড়ে গেছে, সেই জন্য অন্যান্য দিন 10টা-11টা বেজে যায়। বৃহস্পতিবার সোমবার এই সব দিনগুলো একটু তাড়াতাড়ি দিতে চেষ্টা করি, 9টার মধ্যে পুজোটা দেওয়ার চেষ্টা করি। যখন সময় সুযোগ না হয় তখন একটু বেলা হয়ে যায়, তবে দুপুরের আগেই স্নান টান সেরে পুজো দিয়ে অন্যান্য দিন সব দিন রান্নাটা বসাই। কিন্তু এই দিনগুলো একটু তাড়াতাড়ি করি। আর যেহেতু আমার তাড়াতাড়ি করার কারণ হচ্ছে এখন দোকানে যেতে হবে, দোকানে একটু ভিড় থাকে পুজোর সময়, সেই জন্য দোকানে আমার হাজব্যান্ডকে হেল্প করতে হয়। দুটো দোকান তো সামলে উঠতে পারে না, ওই জন্য আমার শাশুড়ি মা তাড়াতাড়ি চলে আসেন, কেননা স্নান করে খেয়ে দিয়ে তারপরে যাবেন উনি। 12টা 12:30, এখন পুজো তো 1টাও বেজে যায় আস্তে আস্তে। আমি চলে গেলে উনি চলে আসবে, আমি 12:30 1টার দিকে বেরিয়ে যাই, উনিও চলে আসেন। এইভাবে দুজনে ঠিকঠাক মতন করে যাই। আর আমার শ্বশুরমশাইয়ের শরীরটা একটু খারাপ, ওই জন্য উনি যেতে পারেন না দোকানে। সব কিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করি আমি। আর এই দেখো বন্ধুরা, কথা বলতে বলতে আমার সমস্ত ঘর ঝাড়ু দিয়ে মোছা কমপ্লিট হয়ে গেছে। এখন কিছু তরকারি আছে, কেটে নিয়ে তারপরে স্নানে যাব তার আগে। আর আজকে মাছ আনা হয়নি, আজকে একটু চিংড়ি মাছ আনা হয়েছে। চাল কুমড়ো ছিল, আমার হাজব্যান্ড সকালে কেটে দিয়ে গেছেন, কেটে মানে 2 ভাগ করে দিয়েছিলেন, কেননা মেয়েরা নাকি চাল কুমড়ো কাটে না, ওই জন্য ওই চাল কুমড়োটা। আর দেখো বন্ধুরা, লোডশেডিং রয়েছে, কারেন্ট অফ, কিছুই দেখা যাচ্ছে না। উচ্ছে গোল গোল করে কেটেছি, ভাজা করব। পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা এটা কেটেছি। ঝিঙে আলুর তরকারি করব আজকে, আর পোস্ত করব না। ঝিঙে আলু দিয়ে পোস্ত রান্না করলে ভালো হয়, কেননা আজকে একটু পেঁয়াজ রসুন দিয়েই রান্না করব। আর মাছ যেহেতু নেই, সেই জন্য ওইটা একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে রান্না করলে ভালো হবে। আর দেখো বন্ধুরা, এখন আমি চলে এসেছি। মাছ টাছ বাছার পরে আমি স্নানে গেছিলাম, স্নান করে পুজো দিতে এসে গেছি। আর দেখো পুজো পুজো গন্ধ বা পুজো পুজো অনুভব কি করে মনে হবে, শিউলি ফুলটা দেখলেই পুজো পুজো অনুভব হবে। আর এই শিউলি ফুলটা হাতে নিয়ে এইভাবে নাড়াচাড়া করতে কতই না ভালো লাগে। আর এখন আমার ছোট মেয়েকে বলেছিলাম, পাশে দেবার্ঘ্য যে ভাই আসে, ওইদের বাড়ির গাছে এই শিউলি ফুলগুলো হয়েছিল, খুঁটে নিয়ে আসতে বলেছিলাম, ও খুঁটে নিয়ে এসেছিলো ওই প্লাস্টিকে করে। আর আমি কিছু ফুল তুলেছিলাম বাগানে থেকে। এখন একটু বৃষ্টিটা কমেছে তো বাগানে একটু মোটামুটি ফুল হচ্ছে, আর ওই টগর ফুলগুলো গাছের বাগানের। আর দেখো বন্ধুরা, এইগুলো হচ্ছে লঙ্কা জবা, এই ফুলগুলো সবে এখন ফুটতে শুরু করেছে। সারা শীতকাল অন্য জবা ফুল না পাওয়া গেলেও ওই লঙ্কা জবা ফুলটা পাওয়া যায়। আর এই পিঙ্ক কালারের জবাটা আমার খুব পছন্দের, খুবই সুন্দর ফুলটা। আর এই যে নর্মাল যে জবাগুলো হয় এইগুলোই তুলে এনেছি। আর বৃহস্পতিবার তো বেলপাতা তুলেছি, তুলসী পাতা তুলেছি, আর অনেক রকম ফুলও পেয়েছি। আর সব দিয়েই ঠাকুরকে পুজোটা দিয়ে নেব। আর দেখো বন্ধুরা, পুজো দেওয়া কমপ্লিট, কারেন্ট তো এখনও আসেনি, অন্ধকারের মধ্যে পুজো দিলাম। পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে। এখন উঠে আমি রান্নাটা একেবারে বসিয়ে দেবো। আর এখন বেলা হয়েছে 10:30 বাজে, ঘরে সব কাজ করতে করতে অনেকটাই বেলা হয়ে গেল, 10:30 বাজে। এখন আমি রান্নাটা বসিয়েছি। আর দেখো কিছু লঙ্কা সামনে রেখেছি, লঙ্কাগুলো কাটা হয়নি,
অল্প কেটেছিলাম, আর একটু লঙ্কা কাটতে হবে বলে সামনে এনে রেখেছি। স্নান সেরে চুল টুল একবারে আঁচড়ে সিঁদুর টিপ পরেই তারপরে এসেছি ক্যামেরার সামনে, কেননা সবসময় অন্যরকমভাবে আসি, আর আজকে একটু ঠিকঠাকভাবে এলাম। রেডিটা একবারেই হয়ে গিয়েছি, কেননা রান্নাটা ঝপঝপ করে নিয়েই যাব হাজব্যান্ডের ভাতটা দিতে, ওই জন্য তাড়াতাড়ি চলে এলাম। এই যে দেখো ঝিঙেগুলো কেটে নিয়েছি, উচ্ছে ভাজা হয়ে গেছে, অনেকটাই রান্না আগিয়ে ফেলেছি। আর দেখো বন্ধুরা, এখন আমার রান্না বান্না কমপ্লিট। এখন সবাইকে ভাত দেবো না, গুছিয়ে রেখে যাবো শ্বশুরমশাইয়ের ভাতটা। আর বড় মেয়ে তো একা একা গুছিয়ে খেয়ে নেবে, ছোট মেয়ে বড় মেয়ে ওরা গুছিয়ে নেবে, আমি এখন চলে যাব। আর এই যে দেখো চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি, আর এই যে ঝিঙের তরকারি, আর উচ্ছে ভাজা, আর একটু ডিম ভেজেছি, আর পটল ভাজা বেগুন ভাজা সকালে করেছিলাম রয়ে গেছে। তাহলে বন্ধুরা, তাহলে এখন ভাত নিয়ে হাজব্যান্ডের ওখানে চলে যাব। আর দেখো বন্ধুরা, হাজব্যান্ডের ওখান থেকে এসেছি, এখন 4টে বাজে। তাহলে খেয়ে নিই, টাটা বন্ধুরা।